এদিক বাইরে বাইরে ভাইজান আপনি আসছেন? আমি এমন হাতে কি করবো? এই এক সপ্তাহ ধরে আমি দোকানে আসি না, যে ব্যবসা তোর কাছেই দিছি। হ্যাঁ একটা চোর দেন ধরে হাবা গুবার মতো থাকত। হ্যাঁ মন নাই কয় যে কি করি, কিছু করা জানে। আচ্ছা এক সপ্তাহ আগে হাটের থেকে যে দোকানের মাল আনলাম 10,000 টাকার, বিস্কুট চানাচুর নুডলস মুডলস সব মিলে মাল শেষ, কিন্তু টেকা কো। ভাইজান আপনি শান্ত, এমন করেন কি আমার লোকে? এরকম করবো না, কিন্তু তোমার একটা সোনা দেয় আয়ো। কি করবো ভাই, সবাই গেলে বাকি নেই, সবাই গেলে বাকি নেই, টেয়া দেন না। আমি তো জানি বাকি ছাড়া ব্যবসা হয় না, বাকি দিতে হয়। তাই বলে তুই বাকি টাকা আদায় করবি না? বাকি টাকা আদায় করস নাকি? বাকি থেকে চাইলেই কয় এই বলদার করে বলদা কয় ঠেকেছি। ও এটাই কয়? তা তুই তো আসলে বলদা। হ্যাঁ বোন তুই বাড়ির যা তুই। আমি দোকানে আজকে আমি দোকানদারি করতেছি, পরে আমি কিভাবে বাকি টাকা উড়াইতে হয় এটা আমি জানি। মারেন কে ভাই আমার? সবাই আমার লোকে খালি এমন করে, বুঝি না আমি কিছু। বলো যে কি কইয়াম? হ্যাঁ তুই তো বলো এটা তো আমি খালি আমি কই না, তুই যে কর যে ভাই তুমি আমারে বলত কও, আমি বলত কই মুখে। তোরে যে বলত পায়া মানুষে যে টাকা দেয় না, সেটা তুই নিজে বুঝস না। হ্যাঁ মার মনেতে কি করবো? তোরে চাই আমি যে কোনো একটা কাজে লাগাইবার, নাহলে তোরে এত বড় দেহটারে তুই কি করবি ক? কোনো কামে না লাগেলে। হ্যাঁ যা তুই আজকে বাড়ির যা, আমি দেখতেছি না। আপনি দোয়ান দিছেন দেখ কি যায়, আপনি বলিতে হয়। আমি আপনার দোয়ান আর বইতাম না, আপনার উড়ান গা। তোরে দোকান দিয়ে আমার ব্যবসা গাড়ি উঠছে, তুই আর দোকানে আমার ধারে কাছে আইস না। যা যেভাবে খালি কলে বলে আমি খালি বাকির টাকা দিয়ে উড়াইয়া তারপরে দিস ব্যবসা গাড়ি গো কেমনে কেমনে করে হেরাম দেখাই দিব। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি বদরে। এসো বুঝলাম না, একটা কাস্টমারও নাই। হ্যাঁ কাস্টমার কোনে গেল? আমার ছোট ভাই দোকানে থাকলে কাস্টমার যায় আর আহি, আর আমি দোকানে বলি একটা কাস্টমার আবার চায় না, কারণটা কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ছোট ভাই কো ভাই? হ্যাঁ আমার ছোট ভাই তো নাই কা, ওর একটু খাইবার লেগে বাসায় পাঠাইছি। কি লাগবে কোন, আমার সমস্যা নাই। ছোট ভাই সরল সোজা তো, তোরতে খাইলে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, আপনি কি লাগবে নেন, কোনো সমস্যা নাই, টাকা দেন লাগবো না, লেখেন। কি কইতাছেন, টাকা লাগবে না? না 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 না, কিন্তু বিষয়টা হলে একটা শর্ত আছে। এটা আবার কি শর্ত? বিষয়টা হলে আপনি যা খাবেন কোনো সমস্যা নাই, টাকা পয়সা আমি চাবো না। শর্তটা হলো যে আমার একটা খাতা আছে, ওই খাতায় গেলে একটা সই করে দিবেন। ও তার মানে আগে যা খাইছে ওইসব মাপ? ও হো হো ও তাহলে তো কোনো সমস্যাই নেই। দেন দেন একটা চা দেন, রং চা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের আগে আগে এই না একটা সই করেন, খাতা কলমে। কত সুন্দর নিয়ম, সই করমু আর বাজার লইয়া চলে যাবো, টাকা লাগবে না। নেন ভাই। এই যে আপনার সারা নেন, আপনি খায়া দিলেন ভাই চা? টেস্ট করে দিছি, মেশিনের চা তো বুঝেন না, এটা তো আর মানুষ না, ভুল তো হইতেই পারে। বিস্কিট নিন। আচ্ছা ঠিক আছে নেন নেন। আচ্ছা ভাই যাই। অপু ভাই আছে নাকি? ও কিছু নাই দোকানে? নাই না কি লাগবে ভাই কোন আমারে? ভাই আমরা তো সব সময় অপুর সাথেই লেনদেন করি। ও সমস্যা নাই, লেনদেন আমার লগেও করবেন। নেন কি নিবেন লাগে নেন। না আমরা তো সব সময় ওর সাথেই লেনদেন করি। হ্যাঁ লেনদেন করেন। আচ্ছা কি লাগবে আপনি কোন? ভাই ও পুরো সারা আমরা আবার খাওয়ান দাওয়ান জমে না ভাই, বুঝছেন? অপু থাকলে ভালো হয়, সব সময়ের জন্য পান সিগারেট খাই, বাজার ঘাট নেই, যা লাগে গল্প গুজব করি। ও আচ্ছা ঠিক আছে, আমার লগে মিলাইতেছি। ভাই আপনার যা লাগে আপনি দিয়া যান, আমি টেকাও চামু না কিচ্ছু না, কিন্তু আমার একটা ছোট্ট একটা খাতায় খালি একটা সাইন করবেন, মানে সিগনেচার দিবেন, তাইলেই হইব ভাই। দেখা ভালো হয়েছে, খায় দেয় দুটো একটা চিন্তা করে যায়, তাহলে আমগো সমস্যাটা কি? আচ্ছা তাহলে দুটো সাদে নাগে। আচ্ছা 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 শুনেন, আপনি যে কইলেন আগের সবকিছু কি মাপ হয়ে যাবে সিগনেচার দিলে? সব কিছু মাপ হয়ে যাবে। তাইলে তো আরো ভালো হয়েছে। তাহলে তো আরো ভালো হইছে। তাইলে লিখার বাইরে একটা রং চা দেন, দুইটা দেন দেন দেন। ভাই দাঁড়ান, সিগনেচারটা একটু করে নেন। ভাই খায় নেই? না 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 না, আগে সিগনেচার ও করুন। তো তুই কর। হ্যাঁ হ্যাঁ দুজনই করেন, দুজনই। খাওয়াবো এত সেই খাওয়া খাইতাছি, ধর আগে সিগনেচার কর। লা 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 তো চালো। এই তো। থাক সারা খায় লই আগে। ভাই আমার বাজার লাগবো।
ব্যাগ বাজার দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা লাগে তা নিবেন, খালি ব্যাগ বইরা কে বস্তা বইরা বাজার নেন, কোনো সমস্যা নেই। ভাই বিয়ালে নিমনে ভাই বিয়ালে আমনে আরে গা অন যাই গা ভাই দা রইলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা হালার পুতেরা গেলে কিন্তু কই দুহানের ব্যবসা কি আমার লাভে উঠছে নাকি? হ্যাঁ, আমি আমার ছোট ভাইরা রে হাবা গুবাইরা রে না বই আর ধুয়ে যাই, এরা কি করে বেককলের মতো পায়া খালি খায়া যায়, খালি খায়া যায়। এই যে লিস্ট হইছে, বাবা বাবা, আমি খালি কইছি যে সিগনেচার দিলে আপনারা যা খুশি তাই খেতে পারবেন। এই যে মুস্তাফা 10 কেজি চাউল নিছে, 5 কেজি পেঁয়াজ নিছে, রসুন নিছে, আদা নিছে, জিরা নিছে, তারপরে এই যে হৃদয় মনে করে যে 10 প্যাকেট সিগারেট নিছে, তারপরে মনে করে যে স্টার 1 প্যাকেট, ব্যঞ্জন 3 প্যাকেট। যাই ওরা আমার টাকাগুলা তুলতে হইব, টাকাগুলা তোলার জন্য আমি বাড়ি বাড়ি গিয়া সবার বাড়িতেই যাবো, বাড়িতে গিয়ে আমার টাকাটি তুলতেই হবে, তুলা তারপরে আমি আমার দোকানের মাল কিনবো। আর যদি টাকা না দেই, টাকা কিভাবে তুলতে হয় সেটাও আমি ভালো করে জানি। এই সুহাদ, আর কে? আরে এদিকে আও। হাসান ভাই, তা কি মনে করে আপনি? বিষয়টা হলো তোমার নাম সোহাগ না? সোহাগ, এই যে পাইছি, সোহাগের বিল হচ্ছে 7,500 টাকা। কিসের 7,500 টাকা? দোকান বাকি। এই মিয়া, কি তোমার মাথা ঠিক আছে? কে? তুমি পাগল হইছো নাকি? কে? 7,500 টাকা করতে হইলো? আহা, আমার ছোট ভাই আছে না হাবলা, ওরেন্তে অনেক টাকা বাকি খাইছো, তারপরে আমার এখান থেকে নিয়ে খাইছো, ওইগুলো সব মিলে হচ্ছে 7,500 টাকা। তুমি না ওই দিন বললা যে তোমার ভাইয়ের কাছ থেকে আগে যা খাইছো ওইগুলো মাপ, হ্যাঁ, এখন তোমার ওইখানে খালি স্বাক্ষর দিলে আমি খাইতে পারবো? এই চাটা খাই, ডাল ভাজা চিপস মিপস খাই আমি আয় পড়ছি। এই তো কি তুমি ঠিক কথা কইছো যে আমি তোমারে কইছিলাম একটা স্বাক্ষর দিলে তুমি দোকান থেকে যা খুশি তাই খেতে পারবা, কিন্তু তুমি যে স্বাক্ষরটা করছো এই স্বাক্ষরটা কি আর জানো? এটা হচ্ছে দলিল যে তুমি আমার কাছ থেকে দোকান বাকি নিছো। এই দলিল নিয়ে আমি থানায় যাবো, থানায় গিয়ে পুলিশে দেখামু, তারপরে তোমার নামে মামলা হবো, তোমার থানায় নিব, 14 শিকারে ভাত খাওয়াবো। তাড়াতাড়ি আমার দোকান বাড়ির টাকা দাও, আর নাইলে মনে করো যে আমি থানায় গেলাম। দেখেন ভাই, আপনি এত বড় সিটার হয়ে গেছেন, আপনি খালি ওই দিন কইলেন একটা স্বাক্ষর দিলে আমি সব খাইতে পারবো, আর আপনার ওই যে বলদা চলদা ভাই ওর কাছ থেকে যা খাইছি না খাইছি ওইটা আগেই চলে গেছে। এখন আপনি এত বড় একটা সুতা নিয়ে আইছেন আমার বাড়িতে, আমি এতটা আপনারে দিতে পারবো না। এই যে শুনেন, পোলা পানে না কানলে মায়ও দুধ দেয় না, আপনারা চান নাই আমগর মতো আমরা খাইছি, আর তুমি এতটাই কেমনে বাকি করছো? বাকি কি আমি একা খাইছি? এই যে যে সোনো আনছি, পাউডার আনছি, এই যে চিপস আনছি, চানাচুর আনছি, বাজার ঘাট আনছি। আচ্ছা বাদ দেন তো, এই তালা ফোন দেয় নাই, আমার আগে টাকা দেন, তা না হলে কিন্তু আমি পজিশন নিব, পজিশন অ্যাকশন। ভাই, আমার এই যে গরু বেচে কিছু টাকা আছে ঘরে, আপনি দাঁড়ান আমি আইনা দিতাছি। দাঁড়াও, আপনি দাঁড়াও। তাও ভাই থানায় যান না, পুলিশে যান না, আমার পুলিশের অনেক ডর করে ভাই। আচ্ছা ঠিক আছে, যান। আমার বাইরে বোকা ভাইয়া জানেন, হ্যাঁ এই যে দোকানে মাল কিনা দেয় আমার ভাই আর টাকা দেয় না, কিসের বোকা বাইরের দোকানে বসেছেন কে? ভাই, একটু ভুল করছি। ভাই এই যে নেন 4,500 টাকা আছে, বাকি টাকাটি মাফ করে দেন। আমি তো গরিব মানুষ, দেখেন না আমি কেমন করে তাই ভাই। আর আমি এই যে কান ধরে কইতাছি, আমি জীবনের চিটারি বাটমারি করবো না, আর এই সরল সোজা মানুষ পেয়ে জীবনে বাঙ্গাই খাওয়াবো না। হ্যাঁ, বাঙ্গাই মনে খাওয়া থাকে যেন। তালার পোয়ালা, কি টুকু মানুষের তেল আছে লও ঘরে যাই। তালার পোয়ালা আমার সব টাকাগুলো নিয়ে গেল। তুমি যে দোকানে সব খাইছো তুই কেন নিব না? আরে রাস্তাঘাটে পায় না, ধইরা আমি টাসার মারবো না, এলে পানির মতো ফালাই তুমি আসো। এ হারাম দাদা টেয়া নিছো 3 মাস হচ্ছে অন্তরে টেয়া দাস থাকে রে, হ্যাঁ সুদে আসলে টেয়া সব একখান করে মিল করে দিবে কইলাম। তোর কারণে কিন্তু আমার বউটা গেছে এখন, আমার ভাই তখন বউ নাই, আমি এখন বউ সারা সুদ খাই, এগুলো আবার আমার বউ টেয়া কইছো হারাম দাদা, সবে সবে খাই সুদ খাই সবে সবে এই, এই হালার ফুট, এ কেনা রে এনে কেনা ভালো আছো? ভাই নাকি দূর মে ভাই যেমন না বিষয়টা হলো তোর নাম হৃদয়, হ্যাঁ তোর বিল হয়েছে 9,500 টাকা। করবি আরে দোকান বাহির বিল কোন দুয়া কোন দোকান চিনস না? না তো। ওই যে যেটা বলদের এনতে খাস, ওই দোকান আর আমার দোকান। ভাই কয়টা বিলেছে? 9,500। 9,500 হ্যাঁ, বিনাশ করেছে ভাই। ওই বিদ্যুৎটা দূরে শোনা ফালাই দিলাম নাই। দুটো শুনে ফেলামু, হ্যাঁ, হ্যাঁ। তাহলে খারাপ 95 এই তুই শুনে ফেলামু কে লেগা? হ্যাঁ 9,500 টাকা
না 2 ভালাই দিলে হুদা 95 টাকা। এই টাকার লেগে আমি তোর কাছে আইছি। আমার বুঝ মজা লস আমার লোকে 33 টাকা দে। এই না আমনে সিল্লা দুজনকে লেগে দুষ্কে আমার নাম নেন হ্যাঁ আমনে তো আমারে কইছুন কি? যে যা খাওয়ার খায় যায় আর একটা সাইন করে যায় সব মাপ অন আমার মাপ করে দেন আমি তো ব্যক্তি মাপ করে কইছি না, আমি কইছি খালি 2টা স্বর্ণ আমি উগরাইনে হালাই দেন এটা কইছি আমি। তুমি যে আমার সাইন করছো, ওই সাইন দিয়েই আমি মনে করো যে তোমার 10 লাখ 5 লাখ নামাই দিব। আমি থানায় যাবো, থানায় গিয়া ওই যে এই দলিলের সিগনেচার দেখামু, দেখায় কমু যে এই লোক আমার দোকান থেকে লুটপাট করছে। এখানে লেখা আছে কি জানো? হ্যাঁ, কি? এখানে লেখা আছে যে তুমি আমার দোকানে লুটপাট করছো, চাঁদাবাজি করছো, চুরি করছো, ডাকাতি করছো, তুমি স্ব ইচ্ছাই সিগনেচার দিয়া রাজি হইছো। বাইনা বালা তুই এই কামটা করিস না ভাই ফোন এমনি আমি সুদ খাই হ্যাঁ দুজি পুলিশে জানে যে আমি হালাই সুদও খাই আবার আরেকবার আর দোয়ানো যাবো উৎপাদ করছি আমার তো মনে করছে ফেস চালবো ফোন আমি এক জায়গায় টেয়া লাগাইছি ওই টেয়ারি পাইলে তো ব্যাগ দাও না 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 না, এত কথাই কাম হবো না। নগদ আমার টাকা দাও, আমি হাটে যাবো, দোকানে মাল কিনো, তাড়াতাড়ি টাকা দিই। করা দিতেছি তুই যে কথা বেড়া গুনাইছ বেড়া হ্যাঁ তো এই বুদ্ধি কই আছিস আগে হ্যাঁ, আমার বুকা সুকা বলদ বাইরা রে তুমি। হ্যাঁ, বেকল পায়া তুমি মনে করো যে দোকানে যেমনে পাইছো এমনি ভাই খাইছো। জাগা হ্যাঁ? দিদি জাগা হলোই, জাগা এরপর থেকে দোকান পাড়ে গিয়া মানুষের সরল সুদা ভাইবা দোকান থেকে এটা ওটা খাবি না, ঠিক আছে? যেই জিনিস খাবি ওটার ন্যায্য মূল্য দিয়া তারপরে খাবি, ঠিক আছে? আচ্ছা ভাই আল্লাহ গো কার পালে বললাম হ্যাঁ আমি তোর মাইনকে ভাই এই যে হলেন, আপনার ঘরে একটা কথা কই, যারা দোকানদার আছেন, বাকি খোর আছেন, আপনারা সবাই বাকি খাবেন আর বাকি দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বাকির টাকা নিয়ে যে শেষরামি করেন, এটা কিন্তু আসলে ঠিক না। একটা দোকানদার যে কষ্ট পরিশ্রম করে একটা দোকানে ব্যবসা বাণিজ্য করে, ওরা যদি আপনারা যদি মনে করেন যে বাকি টাকা নিয়ে ঘোরাঘুরি করেন, তাহলে ওদের ব্যবসাটা কোন জায়গায় হয়, ওদের লাভটা কোন জায়গায় হয়? এই জন্য আপনাদের কই, আপনারা বাকি খান, বাকি ছাড়া ব্যবসা হয় না। কিন্তু বাকির টাকা